আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা। তো 1 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী। পদের সংখ্যা হচ্ছে 35টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বলা হচ্ছে ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 2 নম্বর পদটির নাম হচ্ছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী। পদের সংখ্যা হচ্ছে 6টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান পাস এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তো বলা হচ্ছে ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে 20 ও 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। ষাটলিপিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার। পদের সংখ্যা হচ্ছে 2টি। গ্রেড হচ্ছে 16তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490 টাকা। এই পদের জন্য অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি বৈধ লাইসেন্সধারী ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো 4 নম্বর পদটির নাম হচ্ছে সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা হচ্ছে 5টি। গ্রেড হচ্ছে 20তম গ্রেড, অর্থাৎ বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা। তো অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 ডিসেম্বর 2024। তো প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে। তো অনলাইনে আবেদন করার পর ফি পেমেন্ট করতে হবে। তো ফি পেমেন্ট করা লাগবে হচ্ছে অফিস সহকারী, মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য 223 টাকা এবং সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য 112 টাকা। তো ইউজার আইডি ইউজ করে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। তো লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে কিছু কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে, সেগুলো এখান থেকে দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।